স্টুডেন্টস তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সুবিদের স্যারের ম্যাথমেটিক্স বইটি চ্যাপ্টার নম্বর 33 বর্গক্ষেত্রের যে চ্যাপ্টারটি রয়েছে সেই বর্গক্ষেত্রের চ্যাপ্টারের সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিটেলসে আলোচনা করব। ওকে, এবং কি কি শর্ট ট্রিকগুলো রয়েছে, কি কি পদ্ধতিতে আমরা অঙ্কগুলো খুবই শর্টকাট পদ্ধতিতে করতে পারি, সেই নিয়মগুলো আজকে এই ভিডিওতে ডিসকাশন করব। এবং যেগুলো প্রবলেম সেট রয়েছে সুবিদের স্যারের ম্যাথমেটিক্স বইয়ের বর্গক্ষেত্রে যে প্রবলেম সেটগুলো রয়েছে সেগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এই প্রবলেম চ্যাপ্টারটি করার আগে আমাদের যে বেসিক যেটা কনসেপ্ট রয়েছে সেটা দেখে নিই এবং কী কী সূত্র রয়েছে সেটাকে জেনে নিই। ওকে, তাহলে কী বলেছে? বর্গক্ষেত্র, তাই না? তাহলে বর্গক্ষেত্রে কীরকম দেখতে হবে বলো তো? বর্গক্ষেত্রে এরকম না? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কী হবে বলো তো? বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এখানে কয়টা বাহু রয়েছে? চারটা বাহু রয়েছে না? এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা। তাহলে এখানে কয়টা বাহু? চারটা বাহু। তাহলে এই চারটে বাহুর দৈর্ঘ্য কী হতে হবে? সমান হতে হবে। তাহলে এই চারটে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেটা বর্গক্ষেত্রের মধ্যে পড়ে। এবং এর ক্ষেত্রে আরেকটা কন্ডিশন রয়েছে, কী বলতো? প্রতিটি কোণ তাকে সমকোণ হতে হবে, মানে কী বলতো? 90 ডিগ্রি হতে হবে। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি এবং প্রতিটি বাহু কি সমান, এটা কন্ডিশন। এবং তারপর বলেছে এটা যদি নাম দেয় এ, এটা কী বলতো? বি, এটা সি, এটা ডি। ওকে, তাহলে বি এবং ডি যদি আমি যুক্ত করে দেই তাহলে এ একটা সরল রেখাংশ পেলাম না? তাহলে এই সরল রেখাংশটা হলো এই বর্গক্ষেত্রের কর্ণ, মানে বিডি কী বলতো? কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ। এবার এখানে এ রয়েছে আর একটা সি বিন্দু রয়েছে। এ বিন্দু এবং এই সি বিন্দু যদি আমি যুক্ত করে দিই তাহলে যে সরল রেখাংশটা পেলাম এটাও হলো বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্রে কয়টা কর্ণ দেখতে পেলাম? দুটা কর্ণ দেখতে পেলাম। তাহলে এই বর্গক্ষেত্রে এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। এই কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এই কোণটার মান কত? 90 ডিগ্রি। এই কোণটার মান কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত? 90 ডিগ্রি। এই কোণটার মান কত? 90 ডিগ্রি। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কয়টা? দুটা। এই কর্ণ দুটো পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এর ফলে এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হলো? চারটে ত্রিভুজ উৎপন্ন হলো না? এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজ চারটেই কিন্তু সমান। ওকে, তাহলে ত্রিভুজ চারটে কী বলতো? সমান হবে, তাই না? তাহলে এখানে দেখতে পেলাম এটা একটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ কি? সমকোণ। ওকে, এবং কর্ণ দুটো পরস্পরকে কী করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। ওকে, তো এখানে কি কর্ণ দুটো পরস্পরকে কী করে বলতো? সমকোণে সমদ্বিখণ্ডিত করায় এখানে চারটে ত্রিভুজ উৎপন্ন হয়। এই চারটে ত্রিভুজের কী বলতো? সমান। এতটুকু বুঝলাম বর্গক্ষেত্র সম্বন্ধে। এখন সূত্রগুলো আমি জেনে নেবো, ঠিক আছে? দেখো, এটা যদি একটা যে বর্গক্ষেত্র হয়, কী বলতো? এটা একটা বর্গক্ষেত্র এ বি সি ডি। ওকে, এটা একটা কি? বর্গক্ষেত্র। তো এটা যদি একটা বর্গক্ষেত্র হয় তাহলে বর্গক্ষেত্রের একটা ক্ষেত্রফল রয়েছে, তো কী বলতো? ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফল কীভাবে বার করবো বলতো? ক্ষেত্রফল, এটা একটা বাহু, এ একটা বাহু। তাহলে এই বাহুটা আর এই বাহুটা যদি গুণ করে দেয় তাহলে কী বলতো? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব। মানে অ্যাকচুয়ালি কী বলতো? এটা একটা বাহু, এটা একটা বাহু। তাহলে এই বাহুটা আর এই বাহুটা যেহেতু সমান, ওই জন্য আমরা ডিরেক্টলি লিখতে পারি বাহু স্কয়ার। কী বলতো? বাহু স্কয়ার, এত বর্গ একক। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। কী হবে? বাহু স্কয়ার বর্গ একক। ওকে, ইউনিট হবে এখানে। এবার কি এর একটা পরিসীমা থাকতে পারে? কী বললাম বলো তো? পরিসীমা। তাহলে পরিসীমা কী বলতো? তাহলে এই চার পাঁচটা যেটা দৈর্ঘ্য রয়েছে সেটা হলো বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে পরিসীমা যদি আমাকে বলে তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা কি? তাহলে এর কয়টা বাহু? চারটা বাহু। কয়টা? চারটা। প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি? সমান। তাহলে আমি যদি যে কোনো একটা বাহুকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমাটা পেয়ে যাব। মানে কি বলতো? 4 ইন্টু একটি বাহু। ওকে, এতটুকু কমপ্লিট। এবার একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল গেল, এবার একটা পরিসীমা গেল। ওকে, তাহলে আমি কি বলেছিলাম? এ বি একটা বিন্দু, ডি একটা বিন্দু। তাহলে এই বিন্দুটা যদি যুক্ত করে দিই, ঠিক আছে, এরকম রয়েছে। তাহলে এটা কী বলতো? এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে বি এবং ডি বিন্দু যদি যুক্ত করে দিই তাহলে এই সরলরেখাংশটা পেলাম না? তাহলে এই সরলরেখাংশটা এই কী বলতো? বর্গক্ষেত্রের কর্ণ। তো এটা যদি কর্ণ হয় তো ধরলাম এ বাহুটা এ, এই বাহুটা এ। ওকে, তাহলে
তো এটা যদি কর্ণ হয় তাহলে আমি কীভাবে বার করতে পারি বলতো? দেখ এখানে 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে তার পরিসীমা কত, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে কি এই বর্গক্ষেত্রে কী দেওয়া রয়েছে? ক্ষেত্রফল দেওয়া রয়েছে। তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এটা কত নম্বর অঙ্ক? 1 নম্বর অঙ্ক। হ্যাঁ, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে? 100 বর্গ সেমি দেওয়া রয়েছে, তাই না? তাহলে দেখো এটা যদি বর্গক্ষেত্র হয়, তাহলে বর্গক্ষেত্র যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে আমি যদি এর বাহু যদি বার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই ক্ষেত্রফলটাকে আমি যদি বর্গমূল করি, তাহলে এই বর্গক্ষেত্রের বাহুটা পেয়ে যাব। তাহলে কি বলতো? অতএব বাহু, তাহলে কি বলতো? এই 100 তার রুট হবে, তাই না? তাহলে এত কী হবে? সেমি হবে। তাহলে 100 বর্গমূল কত হয়? 10 হয়, তাহলে 10 সেমি। এবার আমাকে এখানে কি বার করতে বলেছে? বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 ইন্টু একটি বাহু। তাহলে কি বর্গক্ষেত্রের পরিসীমা, অতএব কী বলতো? পরিসীমা। তাহলে পরিসীমা কী বলতো? 4 ইন্টু একটি বাহু। তাহলে 4 হবে ইন্টু একটি বাহু, এখানে কত দেওয়া রয়েছে? 10, তাহলে ইন্টু 10, তাহলে 4 10 কত? 40। এত কী হবে? সেমি হবে। এখন অপশান দেখো, এখানে কোন অপশানটা কারেক্ট হবে? তাহলে এখানে কি রয়েছে বলো তো? এখানে তাহলে বি নম্বর যে অপশানটি রয়েছে, বি নম্বর অপশানটি কিন্তু কারেক্ট হবে। ওকে, 40 সেমি দেওয়া রয়েছে, ওটাই হবে। তো স্টুডেন্টস এরপর 2 নম্বর যে ডাকের যেটা অঙ্ক রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এখানে 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 সেমি। তো দেখো অঙ্কটা একটু অল্প একটি মিস্টেক রয়েছে। কি বলেছে? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 সেমি রয়েছে না, ওটা তোমার বর্গ সেমি বানিয়ে নেবে। ওকে, তাহলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে তার কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এই আমাকে ক্ষেত্র 2 নম্বর অঙ্ক। তাহলে এর ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে? 100 সেমি। তাহলে ক্ষেত্রফল কত? 100 বর্গ সেমি, এটা দেওয়া রয়েছে, তাই না? তাহলে আমাকে এর কি বার করতে হবে? এর কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। মানে কি বলতো? এই এ এবং সি বিন্দু যদি যুক্ত করে দেই, তাহলে যে সরল রেখাংশটা পাবো সেটা হলো বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে এই এ সি বাহুর দৈর্ঘ্যটা আমাকে বার করতে হবে। ওকে, তাহলে এটাকে যদি আমাকে বার করতে চাই, তাহলে আমাকে ফার্স্ট কী করতে হবে? বাহুটা বার করতে হবে। তাহলে এর যদি বাহু বার করি, তাহলে কী বলতো? বাহু ইকুয়াল টু কী হবে? তাহলে এটাকে আমি কি বর্গমূল করব। তাহলে 100 তার রুট, তাহলে 100 তার রুট করলে কত? 10। এত কী হবে? সেমি হবে। এবার আমাকে কি বার করতে বলেছে? এই কর্ণ দৈর্ঘ্য। তাহলে আমরা বর্গক্ষেত্রের কর্ণটা বার করার নিয়ম কি জানি? কর্ণ ইকুয়াল টু কী বলতো? বাহু ইন্টু রুট টু। কী বললাম? বাহু ইন্টু রুট টু, এটা কী বলতো? কর্ণটা বার করার নিয়ম। তাহলে বাহু কত ধরেছে? 10 ইন্টু রুট টু, এত কী বলতো? সেমি। তাহলে কী হলো? 10 রুট টু সেমি। তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হলো? 10 রুট টু সেমি। ওকে, তো দেখো কত ইজি না? একদম ইজি অঙ্ক। এবার 3 নম্বর যেটা প্রবলেম রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এখানে 3 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি হলে তার ক্ষেত্রফল কত? ঠিক আছে, তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? 10 দেওয়া রয়েছে, তাই তো? 10 সেমি দেওয়া রয়েছে। তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে কি বলতো? এই বাহুটার দৈর্ঘ্য আমাকে দেওয়া রয়েছে এখানে 10 সেমি। তাহলে আমাকে বার করতে হবে, তাহলে কি বলতো? এর ক্ষেত্রফল কত হবে আমাকে এটাই বার করতে হবে। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য যদি 10 সেমি হয়, তাহলে আমাকে বাহুটা কীভাবে বার করবো বলো তো? কর্ণ, ঠিক আছে? 3 নম্বর অঙ্ক। তাহলে কর্ণ কত দেওয়া রয়েছে? 10 সেমি। এবার আমি যদি বাহুটা বার করি, অতএব কী বলতো? বাহু, তাহলে বাহুটা কীভাবে বার করবো? কর্ণ বাই রুট টু, তাহলে এখানে কর্ণ কত দেওয়া রয়েছে? 10 বাই, তাহলে কী হবে? রুট টু। তবে 10কে আমি এভাবে লিখতে পারি না? রুট টু ইন্টু 5 বাই কি রুট টু লিখতে পারি না? দেখো রুট টু আর রুট টু গুণ করলে কত হয়? 2 দিয়ে 5কে গুণ করলে কত হয়? 10 হয়। তাহলে 10 বাই রুট টু, মানে এটাও যা এটাও তা। তাহলে এখানে কি থাকে বলো তো? 5 রুট টু থাকে। তাহলে এত কী হবে? সেমি হবে। তাহলে এখানে আমাকে কি বার করতে বলেছে? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে বলেছে, তাই না? তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, বাহু কত? 5, তাহলে কি বাহু তার স্কয়ার ক্ষেত্রফল, তাই না? বাহু তার স্কয়ার, তাহলে বাহু কত? 5 রুট টু তার স্কয়ার হবে। তাহলে 5 রুট টু তার যদি স্কয়ার করি তাহলে কত হয়? 5-এর স্কয়ার করলে কত হয়? 25 হয়। আর 2 রুট টু
তার স্কোয়ার আছে, মানে কত, এটার স্কোয়ার করলে কত হবে, 2 হবে। তাহলে 25 দুগুণ কত হয়, 50 হয়। তাহলে এত কী হবে, বর্গ সেমি হবে। ওকে, তাহলে এখানে কি বলতো, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কতগুলো, 50 বর্গ সেমি। তাহলে এখানে অপশান মানে তাহলে কোনটা ঠিক, এখানে কি বলতো 3-এর এ নাম্বার যেটা রয়েছে সেটা কারেক্ট অপশান। ওকে, এই নাম্বারটা কি বলতো, কারেক্ট অপশান। তো স্টুডেন্টস আশা করি তোমাদের 3 নম্বরটা হয়ে গেছে। এখন 4 নম্বরটা করবো। এখানে 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে এখানে বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে পরিসীমার সাংখ্যমান কত আমাকে নির্ণয় করতে বলেছে। কি বলেছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলটা সমান বলেছে। তাহলে এটা কি বলতো, বর্গক্ষেত্রের কর্ণ এবং ক্ষেত্রফল কি বলেছে, সমান বলেছে। ধরে নিলাম এই বর্গক্ষেত্রের কর্ণটা হলো a√2, কর্ণটা কি a√2 ধরি, ঠিক আছে। তাহলে কর্ণটা আমি ধরলাম a√2। ওকে, তাহলে ক্ষেত্রফলটা কী বলতো, ক্ষেত্রফল, তাই না। তাহলে ক্ষেত্রফল কী হবে, কর্ণ যদি a√2 হয় তাহলে আমাকে কী বলতো, বাহুটা বার করতে হবে। তাহলে ফার্স্ট বাহুটা বার করো। তাহলে বাহু তাহলে কী বলতো, কর্ণ বাই√2। তাহলে কর্ণ কত, a√2 আছে, a√2 বাই কী বলতো, √2, √2 ক্যান্সেল, তাহলে থাকলো কি এ। তাহলে বাহু কত, এ। তাহলে বর্গক্ষেত্রের বাহু কতগুলো, এ। তাহলে ক্ষেত্রফল আমরা কী জানি, বাহু স্কয়ার, মানে কি বাহু ইন্টু বাহু, মানে কি এ ইন্টু এ। তাহলে কী বলতো, এ স্কয়ার। তাহলে আমাকে কি বলেছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং কর্ণটা সমান। তাহলে কর্ণ কত ধরেছে, a√2 এবং ক্ষেত্রফল কতগুলো, এ স্কয়ার। তাহলে এখানে এ রয়েছে, এখানে এ স্কয়ার, তাহলে এ ক্যান্সেল, এখানে একটা এ থেকে, মানে এ =√2, তাই না। তাহলে এ =√2, এ কি ধরেছে, বাহু, এ কি বলতো, বাহু, তাই না। তাহলে এ কি, বাহু। তাহলে এ কত বেরোলো, √2 বেরোলো। তাহলে এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত, √2। এ মানে কি বাহু, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হলো, √2। আমাকে এখানে কি বার করতে বলেছে, এখানে আমাকে বার করতে বলেছে, তাহলে এর পরিসীমা কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা পরিসীমার সূত্র কি জানি, 4 ইন্টু একটি বাহু, তাহলে পরিসীমা কী বলতো, পরিসীমা। তাহলে কী বলতো, 4 ইন্টু একটি বাহু, তাহলে 4ই হবে, একটি বাহুর দৈর্ঘ্য কত, √2, মানে কত দাঁড়ালো, 4√2। এত কী হবে, সেমি হবে। তাহলে এখন অপশানটা দেখো কোনটা কারেক্ট অপশান হবে, তাই না। কত নম্বর, 4 নম্বর অঙ্ক। তাহলে আমার এখানে কি কত হলো, 4√2। এখানে সি নাম্বারটা যেটা রয়েছে সেটা কোনো কারেক্ট অপশান। ওকে, তো স্টুডেন্টস এরপরে যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। এখানে 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² + 4x + 4 বর্গ একক। কি বলেছে, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল দেওয়া রয়েছে, কি ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে, x² + 4x + 4, এত কি বলতো, বর্গ একক। তাহলে এই বর্গক্ষেত্রের আমার এখানে ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে x² + 4x + 4 বর্গ একক দেওয়া রয়েছে। তাহলে আমাকে এখানে নির্ণয় করতে বলেছে এর বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য কীভাবে বার করি, এটা 5 নম্বর। হ্যাঁ, তাহলে বাহু = তাহলে কী হবে, ক্ষেত্রফল তার রুট, তাই না। তাহলে ক্ষেত্রফল কত, এত, মানে কি x² + 4x + 4 তার কি রুট হবে, তাই তো। তাহলে আমরা কি বলতো, এটাকে দেখো তো যদি মিডল টার্ম করি, মানে সূত্র লেখা যায় না, a² + 2ab + b² লেখা যায় না, মানে কি এটা সামসান এটা লেখা যায়। দেখো এক্স তার স্কয়ার লিখেছি, মানে কি x² প্লাস রয়েছে প্লাস 2 দুগুণে কত 4, মানে 4x প্লাস কি বলতো 2² মানে কত 4। তাহলে এটার সামসান এটা লেখা যায়। তাহলে এটা কি দাঁড়ালো, a² + 2ab + কি b²। তাহলে এটা কিসের সূত্র, a + b তার হোল স্কয়ার। তাহলে লিখে দাও, তো রুট, তাহলে কি a বলতে x, b বলতে 2 তার হোল স্কয়ার। এটা হলো না। তাহলে আমরা কী জানি বলতো, যদি কোনো একটা রুট থাকে এবং তার ভিতরে যে স্কয়ার থাকে, তাহলে স্কয়ার আর রুটটা কি উঠে যায়, তাহলে আলটিমেট কী থাকে x + 2, তাই না। তাহলে x + 2 কে বলতে এত কী হবে, এখানে বর্গ কী দেওয়া রয়েছে বলো তো, এখানে দেওয়া রয়েছে বর্গ একক, তাহলে এখানে কী হবে, একক হবে। তাহলে এর বর্গক্ষেত্রটা বাহুর দৈর্ঘ্য কত, x + 2 একক। ওকে, তাহলে এখন অপশন মেলাও কোনটা ঠিক হবে। তাহলে এখানে কী বলতো, x + 2 মানে বা 2 + x, ডি নাম্বার যেটা রয়েছে সেটা কারেক্ট অপশান। ওকে, ডি নাম্বারটা ওখানে কী রয়েছে বলো তো, ডি নাম্বারটা রয়েছে 2 + x, তো 2 + x হয়ে যা x + 2 থেকে তাই হবে, তাই না। তো এই অপশান কোনটা বলতো, 2 + x, এটা কারেক্ট অপশান। ডি নাম্বারটা যেটা রয়েছে সেটা কারেক্ট অপশান।
তো স্টুডেন্টস এরপর নেক্সট নম্বর অঙ্কটা করে নেবো। স্টুডেন্টস এরপর এখানে 6 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, আমি যদি বাহু যদি দ্বিগুণ করি তাহলে ক্ষেত্রফলটা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এটা একটা বর্গক্ষেত্র, ধরে নিলাম এর বাহুটা কত এ। ওকে, যদি ধরি, ঠিক আছে, প্রথম স্টেপের ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত এ, তাহলে বর্গক্ষেত্রের বাহু কত এ, তাহলে ক্ষেত্রফল কত হবে এ স্কয়ার হবে, এত বর্গ একক হবে, তাই না। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি করেছে, বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি করছে। প্রথম বাহু কত ছিল এ, যদি দ্বিগুণ বৃদ্ধি করি তাহলে বাহু কত হবে, তাহলে বাহু 2a হবে না, তাই তো 2a হবে। তাহলে ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ কী বলতো ক্ষেত্রফল, তাহলে কি বাহু তার স্কয়ার মানে 2 তার স্কয়ার, এত বর্গ একক হবে, মানে কি 4a স্কয়ার বর্গ একক। তাহলে দেখো প্রথমে তাহলে ক্ষেত্রফল কত ছিল এ স্কয়ার বর্গ একক, তারপর কি ছিল 4a স্কয়ার বর্গ একক, মানে এটা এভাবে লেখা যায় না 4 ইন্টু এ স্কয়ার এত বর্গ একক। তাহলে প্রথমে যদি এ স্কয়ার বর্গ একক থাকে ক্ষেত্রফল, তারপরে কত আসলো 4a স্কয়ার বর্গ একক, মানে প্রথমটা দেখো তো 4 গুণ হয় না, প্রথমটা বর্গ তোর কি এ স্কয়ার, তাহলে এ স্কয়ারের 4 গুণ, মানে কি বলতো এটাকে যদি 4 দিয়ে গুণ করি, প্রথমেরটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কি দ্বিতীয়টা ক্ষেত্রফল আসে না। দেখো এটা প্রথমটা ক্ষেত্রফল এ স্কয়ার, দ্বিতীয়টা ক্ষেত্রফল বাড়লো 4a স্কয়ার, মানে প্রথমটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে এটা আসে। তাহলে প্রথমটার কত গুণ ক্ষেত্রফল, দ্বিতীয়টা বেরোলো 4 গুণ বেরোলো না। তাহলে আমার এখানে বলা রয়েছে তাহলে কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে অপশান মিলাও, তাহলে কত গুণ বৃদ্ধি হলো 4 গুণ। তাহলে অপশান দেখো এবার কোনটা ঠিক হয়, কত নম্বর 6 নম্বর অঙ্ক। তাহলে এটা ডি নাম্বারটা যেটা রয়েছে সেটা কারেক্ট অপশান। ওকে, এটা কত 6 নম্বর, ডি নাম্বারটা যেটা রয়েছে সেটা কারেক্ট অপশান। তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নম্বর অঙ্ক রয়েছে 7 নম্বরটা সেটা করে নেবো। তো স্টুডেন্টস এখানে 7 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্যের অনুপাত আমাকে নির্ণয় করতে বলেছে। কি বললাম, একটি বর্গক্ষেত্রের কর্ণ এবং পরিসীমা দৈর্ঘ্যের অনুপাত আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এটা একটা বর্গক্ষেত্র, ধরলাম এই বর্গক্ষেত্রের কি বাহু কত এ। ওকে, তাহলে বর্গক্ষেত্রের কত নম্বর 7 নম্বর। তাহলে এই বর্গক্ষেত্রের বাহুটা কত এ, তাহলে পরিসীমা কত বলো তো, পরিসীমা তাহলে কত হবে, তাহলে পরিসীমা 4a হবে, এত একক হবে না। তাহলে এর বর্গক্ষেত্রটা যদি বাহুটা যদি এ হয় তাহলে পরিসীমা কত হবে, 4 দিয়ে যদি গুণ করি তাহলে পরিসীমাটা পেয়ে যাব। তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা কত বেরোলো 4a একক। এবার আমাকে এখানে বলা রয়েছে পরিসীমা এবং কি বলেছে বলো তো কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে এবার কি বলো তো, পরিসীমা যদি 4a একক হয় অতএব কি বলো তো কর্ণ সমান আমরা কী জানি বলো তো বাহু ইন্টু √2। তাহলে বাহু কত দর আছে এ ইন্টু কী হবে √2, এত কী হবে একক, মানে কি বলতো a √2 একক। তাহলে পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য আমাকে অনুপাত বার করতে বলেছে। তাহলে পরিসীমা কত দর আছে 4a, তাহলে 4a ইস টু কর্ণ কত a √2, তাহলে a √2। তাহলে এখানে কী বলে এ ক্যান্সেল, তাহলে 4 ইস টু √2। তাহলে এটাকে এইভাবে লেখা যায় না √2 ইন্টু √2 ইন্টু 2 ইস টু কত √2, এই √2 ক্যান্সেল। তাহলে আলটিমেট কী দাঁড়ালো √2 2 ইন্টু √2 ইস টু কত 1। দেখো তো এটা আসলো না, এই √2 ক্যান্সেল, তাহলে এখানে কী পড়ে থাকে 2 √2 ইস টু 1, 2 √2 ইস টু 1। তাহলে এখন অপশান মিলে কোনটা ঠিক, কত নম্বর 7 নম্বর, তাই না। তাহলে কত বেরিয়েছে আমার 2 √2 ইস টু 1, 2 √2 ইস টু 1। তাহলে ডি নাম্বারটা যেটা রয়েছে সেটা কারেক্ট অপশান। ওকে, ডি নাম্বার যেটা রয়েছে সেটা কারেক্ট অপশান। আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর যেটা 8 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করে নেবো। এরপর এখানে 8 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 16 √2 সেমি হলে তার পরিসীমা কত। ওকে, তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 16 √2 সেমি, এটা কী বলতো কর্ণের দৈর্ঘ্য, তাহলে তার পরিসীমা কত আমাকে বার করতে বলেছে। ওকে, এটা কত নম্বর 8 নম্বর। তাহলে এখানে কর্ণ কত দেওয়া রয়েছে 16 √2 এত কি সেমি, তাহলে বাহু কত বলো তো, তাহলে বাহু আমার কী জানি, তাহলে কর্ণ বাই √2 হবে। তাহলে কর্ণ কত এত 16 √2 বাই কত √2, এই √2 ক্যান্সেল, তাহলে কী থাকলো এখানে 16 থাকলো। তাহলে বাহু কত বললো 16 সেমি,
তাহলে আমাকে কি বার করতে বলেছে? এই বর্গক্ষেত্রের পরিসীমা বার করতে বলেছে। তাহলে আমরা পরিসীমার সূত্র কি জানি? পরিসীমা কি হয়? 4 ইন্টু একটি বাহু, তাই না? তাহলে 4 একটি বাহু কত রয়েছে? 16। তাহলে 4 কত? 64। এত কী হবে? সেমি হবে। তাহলে এই বর্গক্ষেত্রটা পরিসীমা কত হলো? 16 সেমি, না 64 সেমি। তাহলে এখন অপশন মিলাও কোনটা ঠিক হবে, তাই না? এখানে কি বলো তো, এখানে এ নাম্বারটা যেটা রয়েছে সেটা কারেক্ট অপশন। ওকে, 64 সেমি, এই নাম্বারটা কী বলো তো? কারেক্ট অপশন। তো স্টুডেন্টস এরপর যেটা 9 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এখানে 9 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণ অপর একটি বর্গক্ষেত্রের কর্ণের দ্বিগুণ হলে তার ক্ষেত্রফলের অনুপাত কত আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে কি বলেছে বলো তো? একটি বর্গক্ষেত্রের কর্ণ অপর একটি বর্গক্ষেত্রের কর্ণের দ্বিগুণ বলেছে। তো অপর ধরে নিলাম, ঠিক আছে, অপর কর্ণ, তাহলে অপর কর্ণ ধরে নিলাম এ, ঠিক আছে, অপর কর্ণটা কত? এ। তাহলে কী বলতো? একটি বর্গক্ষেত্রের কর্ণ অপর কর্ণের দ্বিগুণ। তাহলে প্রথম যে কর্ণটা রয়েছে, প্রথম কর্ণ, ফার্স্ট যে কর্ণটা হবে, তাহলে সেটা কী বলতো? এ, মানে 2a হবে। এত একক হবে না? এত একক। দেখো এখানে বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণ অপর কর্ণের দ্বিগুণ। তাহলে অপর কর্ণ যদি এ হয় তাহলে সে বর্গক্ষেত্রের কর্ণটা কত হবে? 2a একক হবে। তাহলে এবার কী বলেছে বলো তো? তাদের কী বার করতে বলেছে এখানে? তাদের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে, তাদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এটার কর্ণ কি এ একক, তাহলে এর কর্ণ কি 2 একক। তাহলে এর যদি কর্ণ যদি 2 হয় তাহলে এর কী বলো তো? বাহু দিলে কত হবে? বাহু। অথবা প্রথমে এর সূত্র কী বলতো? অপর কর্ণ এর দেওয়া রয়েছে, তারপর প্রথম যে কর্ণটা এটা কত রয়েছে? 2a একক দেওয়া রয়েছে। ওকে, তাহলে জাস্ট আমাকে কী বার করতে বলেছে? কর্ণ এবং অপর কর্ণের ক্ষেত্রফল অনুপাত। তাহলে এটা যদি হয় তাহলে প্রথম যে ক্ষেত্রফল রয়েছে, ক্ষেত্রফল ইস টু ক্ষেত্রফল, তাই না? তাহলে প্রথম যেটা কর্ণ রয়েছে, মানে প্রথম বর্গক্ষেত্রের কর্ণটা এটা 2a একক। তাহলে 2a একক যদি কর্ণ যদি দেওয়া থাকে, তার যদি আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে আমি ডিরেক্টলি লিখতে পারি 1/2 ইন্টু কর্ণ তার স্কোয়ার, মানে 2a তার স্কোয়ার, ইস টু রয়েছে ইস টু। তাহলে অপরটা কী রয়েছে? এ, মানে 1/2 ইন্টু এ তার স্কোয়ার। আমি এটা এভাবে লিখতে পারি। ওকে, তাহলে 1/2 ক্যান্সেল। তাহলে এখানে কী দাঁড়ালো? 4a স্কোয়ার ইস টু এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ক্যান্সেল, মানে কী দাঁড়ালো? 4:1। ওকে, তো এটা সূত্র তোমার মনে রাখবা, যেহেতু কর্ণটা দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফলের সূত্র হলো 1/2 তার কর্ণ স্কোয়ার, জাস্ট ডিরেক্টলি। ঠিক আছে, এটা কী বলতো? শর্টকাট করার নিয়ম, তোমরা এটা মনে রাখবা। জাস্ট এবার সূত্রটা লিখে দেবা, বাস হয়ে যাবে। এত কিছু লেখার দরকার নেই, এই কারণে লিখছি যাতে তোমরা বুঝতে পারো, এই কারণে কিন্তু এগুলো লেখা। ওকে, জাস্ট তোমরা এগুলো অ্যাভয়েড করে চলবে। জাস্ট তোমরা এই সংখ্যাগুলো এতটুকু লিখবে। ওকে, এগুলো তোমরা কী বলো তো? আমি এই কোণ লিখছি যাতে তোমরা এটা বুঝতে পারো, বুঝতে তোমাদের সুবিধা হয়। ওকে, তো এখানে অপশান মিলে এখন কোনটা ঠিক হবে, তাই না? তো এখানে কী বলো তো? বি নাম্বারটা যেটা রয়েছে 9 সেটা কারেক্ট অপশন। ওকে, এবার 10 নম্বরটা করে নেবো। তো 10 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তার বাইরের চারিদিকে পরিসীমা বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার হবে আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো এটা কত নম্বর? 10 নম্বর। তাহলে এই 10 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমার বাহু কত দেওয়া রয়েছে? এখানে 10 মিটার দেওয়া রয়েছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুটার কত? 10 মিটার। এবার কী বলতো? পরিসীমা বরাবর 1 মিটার বাড়িয়েছে। তাহলে এইদিকে 1 মিটার বাড়ো, চতুর্পাশে 1 মিটার বাড়বে, এরকম হবে, তাই না? এরকম হবে। প্রথম দৈর্ঘ্যটা কত ছিল? 10 ছিল। একক কী করছে? বৃদ্ধি করছে। যে 1 যদি বাড়ে তাহলে এই দিকে 1 বাড়বে, এই দিকে কী বাড়বে? 1 বাড়ে। তাহলে কত আলটিমেট? তাহলে 10 + 1 + 1 মানে কি 12 হবে তাহলে দৈর্ঘ্যটা। যদি একক যদি বৃদ্ধি করার রাস্তাটার জন্য, তাহলে এইদিকে 1 একক বাড়বে, এদিকে কি 1 একক বাড়বে। তাহলে কি আলটিমেট কত দাঁড়ালো বাহুর দৈর্ঘ্যটা? তাহলে 10 + 1 + 1 মানে কি 12। এবার আমাকে কী বার করতে বলেছে? ক্ষেত্রফলটা বার করতে, মানে রাস্তার যেটা ক্ষেত্রফল রয়েছে সেটা বার করতে বলেছে। ওকে, যদি এরকম যদি অঙ্ক দেওয়া থাকে, জাস্ট তোমার কী করে বলতো? যদি রাস্তাটা যদি ক্ষেত্রফল যদি বার করতে বললে, প্রথম যেটা বলতে ক্ষেত্রফল রয়েছে, মানে প্রথমটা বাহুর দৈর্ঘ্য কত 10 রয়েছে না, তোমরা সেটাকে শুধু 2 যোগ করে দেবে। ওকে, তো 10-এর সঙ্গে 2 যোগ করলে কত? 12। তাহলে 12 যদি আমি স্কোয়ার করি,
মানে কি 12 স্কয়ার মানে কি এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এই রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কি 12 যদি তার স্কয়ার করি তাহলে কি 144 হবে, 100 কত 44, তাহলে 100 যে 44 বেরোলো ক্ষেত্রফলটা, এটা রাস্তা সহ ক্ষেত্রফল বেরোলো। এবার রাস্তা বাদও যদি আমি ক্ষেত্রফল বার করি তাহলে এতটুকু হবে, মানে কি 10-এর স্কয়ার করলে তাহলে কত 100 হয়, 10-এর স্কয়ার করলে কত হয় 100 হয়, তাহলে 144-এর থেকে যদি 100 বাদ দিই তাহলে কত হয় 44। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কতগুলো 44, বর্গ কী হবে মিটার হবে। তাহলে এখন তোমার অপশন মিলে কোনটা ঠিক, এখানে কি বলো তো যেটা সি নম্বর অপশন হচ্ছে সেটা কিন্তু কারেক্ট অপশন। ওকে, তো স্টুডেন্ট আশা করি তোমরা অবশ্যই অঙ্ক করে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব।